ইমান, স্পেন চ্যাম্পিয়ন হয়ে গেল ভাই। অসাধারণ ফুটবল হ্যাঁ হলো, আমি তো অসাধারণ। হ্যাঁ আমি তো বলেইছিলাম, আমি বলে জাস্ট ভিডিওটা শেষ হয়েছে তার 2 মিনিট বাদে কিন্তু গোল করেছে স্পেন। প্রথম গোলটা কিন্তু 2 মিনিট বাদে করেছে স্পেন। আমি যেরকম বলেছিলাম যে স্পেন জিতবে, তাও প্রেডিকশন করা যায় না, তাও কিন্তু একটা প্রেডিকশন আমি দিয়েছিলাম, কিন্তু সেটাই হচ্ছে স্পেন কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেছে 2024 ইউরো। আবার কিন্তু আমরা 4 বছর পর ইউরোটা দেখতে পাবো, সেই কিন্তু 2028 সালে। আজকের আর পর কিন্তু সেকেন্ড আবার হাফে সেই 28 সালের অপেক্ষা। সেকেন্ড হাফটা কিন্তু দুর্দান্ত খেলেছে স্পেন। প্রথমে গোল করে এগিয়ে যায়, আবার কিন্তু কামব্যাক করে ইংল্যান্ড, তারপরে কিন্তু স্পেন কিন্তু আবার গোল করে দেয়। প্রথম গোলটা গোলটা করে কেমন হয়েছে সেটা? নিকো উইলিয়ামস গোলটা উইলিয়ামস। করেছিল। হুম। আর সেকেন্ড প্রথমে কিন্তু সেকেন্ড গোলটা করে উইলিয়ামস গোলটা করে ওদের কিন্তু ইংল্যান্ড। এগিয়ে যায়। হ্যাঁ, আর সেকেন্ড গোলটা করে 21 নম্বর জার্সিধারী, নামটা বেশ ভুলে হুম, যাচ্ছি। আর দ্বিতীয় হবে কিন্তু ইংল্যান্ড তেমন ভালো খেলতে পারেনি দ্বিতীয় হবে শুরুতে। প্রথম হবে যেভাবে ওয়াজাবাল ইংল্যান্ড আক্রমণ দিল। ওয়াজাবাল কিন্তু গোলটা করে কিন্তু স্পেনকে হ্যাঁ, আজকে চ্যাম্পিয়ন করে দিল। আর আর তবে একটা ইংল্যান্ডের অবিশ্বাস্য হয়ে গোল কিন্তু লাইন সেভ করেছে। ইংল্যান্ডের হয়ে কিন্তু যে গোলটা যে শোধ দেয়, মানে এক এক করে, সেটা কিন্তু পালমার কিন্তু পালমার। গোলটা করে। আমি কিন্তু এই যে নামগুলো বললাম, এগুলো উচ্চারণ কিন্তু ভুলও হতে পারে, ক্ষমা করে দেবে যদি ভুল হয়ে থাকে। আমি নামটা আর বললাম। তারপরেও ইংল্যান্ড ইকুয়াল করার সুযোগ একটা পেয়েছিল, কিন্তু একটা অবিশ্বাস্য গোল লাইন সেভ স্পেনের একজন সে খেলোয়াড়। অবিশ্বাস্য, ওটাই হচ্ছে ম্যাচের টার্নিং অবিশ্বাস্য। পয়েন্ট। ওটা ওটাই হচ্ছে হচ্ছে ম্যাচের কিন্তু টার্নিং ম্যাচের পয়েন্ট। টার্নিং পয়েন্ট, যে এই যে গোল লাইন সেভটা দিল, এই জন্যই কিন্তু ইংল্যান্ডকে হারিয়ে স্পেন কিন্তু চ্যাম্পিয়ন হলো। গোলকিপার সেভ করেছে, রিবাউন্ড বল কিন্তু ইংল্যান্ডের প্লেয়ারের কাছে গেছে, আবার শট করেছে, সেখানে কিন্তু স্পেনের ডিফেন্ডার কিন্তু অনবদ্য সেভ দিয়েছে, গোল লাইন সেভ। আর সেই ইংল্যান্ডের গোলকিপার কিন্তু ভালো খেলেছে হিমান ভাই, এটা তুমি অস্বীকার করতে পারো না। ইংল্যান্ডের গোলকিপার অসাধারণ না পারফর্ম না না করেছে। না, ওটা ও ও মানে প্রথম ম্যাচ দিয়ে কিন্তু ভালো খেলেছে। মানে তোমার কোয়ার্টার ফাইনাল না, মানে 16 রাউন্ডের খেলাতে কিন্তু ট্রাই বেকারি ইংল্যান্ডে কে সেভ করে মানে তুলেছে পরবর্তী রাউন্ডে, আমার মনে পড়ছে না হ্যাঁ, ঠিক। ফাইনাল সুইজারল্যান্ডের যখন বিপক্ষে, হয়েছে। সুইজারল্যান্ডের, না না আমি বলে দিচ্ছি, সুইজারল্যান্ডের বিপক্ষে। এবারে কিসে ছিল আমি ভুলে গেছি, আমি খেলাটা দেখেছি। উইলিয়ামস তো গোল করলো তো, গুলমাস সেভ করেছে, গোল্ডেন গুলমা, হ্যাঁ গুলমাস সেভ করে অবশ্যই, সেটা হ্যাঁ, বলো তো, ওটা ম্যাচের টার্নিং পয়েন্ট। আর ইংল্যান্ডের প্লেয়ার ওলমা ভালো কিন্তু সাদা ভালো পাঁচ সেভ থেকে করেছে। সাদা দাদা, পাঁচ আর থেকে যে একটা গোলটা ফাইনাল ইংল্যান্ড কখন? আর একটা। লাস্ট বেঞ্চের ভদ্র ছেলে বলছে, দাদা আর ফাইনালটা কখন? আর একটা ফাইনাল কিন্তু তোমরা দেখতে পাবে ঠিক 3 ঘন্টা পর। এখন বাজে 2:30, ঠিক কিন্তু 3 ঘন্টা পর কিন্তু তোমরা আর একটা মানে রুদ্ধশ্বাস কিন্তু ফাইনাল দেখতে পাবে, যেটার জন্য সবাই আমরা অপেক্ষা করে আছি। কোপা আমেরিকার ফাইনাল, আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়া। সেখানে কিন্তু হাড্ডাহাড্ডি ম্যাচ হবে, সেখানেও কিন্তু হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। আমি কিন্তু ওখানে আর্জেন্টিনাকে আগিয়ে রাখবো, কারণ আমি আর্জেন্টিনার সাপোর্টার, বাবুল ভাইও কিন্তু আর্জেন্টিনার সাপোর্টার মোস্ট প্রবাবলি। তুমি কোন, আর্জেন্টিনা? বান্ধব দেখাচ্ছি। হ্যাঁ, আমি তুমি কি আর্জেন্টিনাকে অবশ্যই সাপোর্টার। হ্যাঁ তবে হ্যাঁ হ্যাঁ, আজকের তুমি কিন্তু আর্জেন্টিনার সাপোর্টার। কলম্বিয়া, হ্যাঁ বলো বলো। সেক্ষেত্রে আর্জেন্টিনা কিন্তু ফুল টিম নিয়ে নামবে। হুম আর্জেন্টিনা হুম ফুল হুম, টিম নিয়ে আর্জেন্টিনা নামবে। ফুল নিয়ে নামবে। আর আর্জেন্টিনার যদি মেন অ্যাট্রাকশন প্লেয়ার আমি বলি, তারা হচ্ছে মানে প্রথম মিডফিল্ড দিয়ে শুরু করি, এনজো ফার্নান্ডেজ। তারপর আমি কিছু কিছু প্লেয়ারের নাম বলছি, এনজো ফার্নান্ডেজ, জুলিয়ান আলভারেজ, তারপর তোমার ম্যাকালিস্টার, তারপর হচ্ছে মানে আর একটা প্লেয়ারের নাম না বললেই নয়, সে কিন্তু মানে একটু ডিফেন্সের সাইডেই খেলে, যে কিন্তু লাস্ট যে ওয়ার্ল্ড কাপটা গেল 2022-এ, লাস্ট টাইব্রেকার শট যেটা নিয়েছিল, সেটাই কিন্তু সে আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছিল, সেই মন্তিয়েল। ওর কিন্তু কথা কিন্তু বলতেই হবে, লাস্ট হ্যাঁ, এই কিন্তু ও হ্যারি কিন্তু কেনের শটটা দিয়েছিল।
আর কিন্তু আর একটা প্লেয়ার আছে, সে হচ্ছে লতারো মার্টিনেস। ওর কথাও কিন্তু ভুলে গেলে চলবে না। এই জুলিয়ান আলভারেজ আর লতারো মার্টিনেস দুজনেই কিন্তু আর্জেন্টিনার হয়ে মানে বেশ কয়েকটা ম্যাচে গোল করেছে এই কোপার। আর আর অবশ্যই। আর একজন প্লেয়ার তো মানে 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 তার কথা বলতেই হবে না, সে হচ্ছে লিওনেল মেসি, সবার প্রিয়। কিছু কমেন্ট আসছে। পারভেজ ভাই বলছেন হ্যারি কেনের ট্রফি জেতার ভাগ্য নেই, ইউরো রাজা আবার স্পেন। অবশ্যই হ্যাঁ, হ্যারি কেনের কিন্তু ট্রফি জেতার ভাগ্য নেই। একদম একদম। হাকিম লস্কর বলছেন আর্জেন্টিনা জিতবে। এই আর ইকবাল দেখা খান যাক, কি বলছেন? বলছি বড় মা আর্জেন্টিনা যখন ম্যাচ হবে তখন কি লাইভ থাকবে না থাকবে না? থাকবো। ঠিক আছে, আমি থাকবো। আমি আছি, আমি একটু কিছুক্ষণ পর শোবো, কিছুক্ষণ ব্রেক নেব, তারপরে আবার খেলাটা হ্যাঁ, দেখবো। ডি মারিয়ার তো এটা শেষ কোপা আমেরিকা, ডি মারিয়ার কথা হ্যাঁ, বলবো না, ডি ভালো লাগে মারিয়ার কথাটা অবশ্যই আমরা বলবো। মিস্টেক করে গেছি, ডি মারিয়ার শেষ কোপা আমেরিকা এটা কিন্তু। আর আর একটা কথা হচ্ছে, মানে আমাদের যে মানে সব প্লেয়ারদের যে আনে সেই শতুদ্র দত্ত কিন্তু এই বছর মোস্ট প্রবাবলি দুর্গাপুজোর সময় কি তারপরে কিন্তু ডি মারিয়াকে আনতে চলেছেন কলকাতাতে। আমরা কিন্তু যারা কলকাতাবাসীরা আছি বা যারা ওয়েস্ট বেঙ্গল এর মধ্যে থাকি, তারা কিন্তু আবার একজন মানে নামি প্লেয়ারকে কিন্তু দেখতে পাবো কলকাতার মাটিতে। এটা হ্যাঁ কিন্তু অনিশ আমাদের ভাই তোমার কথা, সত্যিকারই। হ্যাঁ অনিশ ভাই তোমার তুমি যে কথাটা বলেছিল ওটাই ঠিক। অলমা সেভ অন গোল, অবশ্যই অলমা ড্যানিওয়ালা দুর্দান্ত সেভ করে বললো, ওটা ম্যাচের টার্নিং পয়েন্ট। সেটা তো বললাম, ডি মারিয়ার কথা বলছে তো, ডি মারিয়া আজকে কি ঘুমাবে না? আমার পাশে অলরেডি 4 জন বসে আছে, তারা জীবনে ফুটবল দেখে না, কিন্তু তাদেরকে এনেছি অন্য গ্রাম থেকে হায়ার করে, ঠিক আছে। একজন শুয়ে আছে, তিনি মন খারাপ করছেন যে আর্জেন্টিনা খেলাটা টিভিতে দেখবো না। আমার খেলা টিভিতে দেখা হচ্ছে, ঠিক আছে, আমাদের বাড়িতে টিভি আছে, ওখানে দেখছি। আর্জেন্টিনার খেলা কি টিভিতে দেখবে? না টিভিতে দেখাবে না, সেটাই না, বলছি। টিভিতে তো দেখাবে না আমি জানি না। তোমার কি স্মার্ট টিভি? আমি ফোনে দেখি, ফোনে ফোনে দেখবো। দাদা ও, না বলছে। না, বলছি তোমার কি স্মার্ট টিভি? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাই তো তুমি কাস্ট করে দেখতে পারো, মোবাইল দিয়ে টিভি দিয়ে কাস্ট করে তো দেখতে পারো, মানে মোবাইল দিয়ে চালিয়ে টিভিতে। না না, ওটা না, ওটা না, আমাদের অত রায় নেই। আর্জেন্টিনা ও, উইল কোপা আমেরিকা, অনিশ ভাই। হ্যাঁ, ডি আমরাও মারিয়ার কথা আশা বলছে। করছি আর্জেন্টিনা জিতবে। তোমরাও সবাই মানে সাপোর্ট করো, খেলাটা দেখো কি হয়। কারণ আর কলম্বিয়াও প্রথম কিন্তু ভালো গোলটা খেলে উঠেছে নিঃসন্দেহে। হ্যাঁ মুকাদ্দাস না, নিকো উইলিয়ামস একা বাজি মারে। হ্যাঁ অবশ্যই নিকো উইলিয়ামস তো ভালো প্লেয়ার, ইয়ামালও ভালো খেলেছে, পুরো টিম ভালো খেলেছে। আর ইংল্যান্ডও খারাপ খেলেনি ভাই, তোমরা যে বাবু বলছো ইংল্যান্ড কিন্তু খারাপ খেলেনি। কি অ্যাপসে বলতে পারবেন? আমি তো ফুটবল টিভি এইচডি বলে একটা অ্যাপস আছে, ওখানে দেখি। এমডি ফারুক হোসেন ভাই বলছেন আর্জেন্টিনা জিতবে, দেখা যাক কে জেতে। তো এখন পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে, দেখা যাক কে কোন হ্যাঁ, এখন পুরস্কারটা কিন্তু পায়, মঞ্চটা সেদিকে রেডি হচ্ছে। খেলা হবে। এরপরে কিন্তু স্পেনের হাতে সেই মানে বহু অপেক্ষিত ট্রফিটা কিন্তু উঠবে, সেই ইউরো কাপের ট্রফি, ভারতীয় যেটার জন্য সময় 1 মাস 5:30 ধরে সকাল সাড়ে সব 9টায়। টিম লড়াই করেছে। আর এই বছর কিন্তু বাবুল ভাই ইউরোতে কিন্তু একটা কিন্তু আমরা দেখতে পেয়েছি সবাই, যে ছোট টিমও কিন্তু মানে হাল ছেড়ে দেয়নি। তারাও কিন্তু মানে প্রচুর লড়াই দিয়েছে, লড়াই লড়াই করেছে। বড় বড় টিমকে কিন্তু মাত করে দিয়েছে অনেক ছোট ছোট টিম, মানে ছোট ছোট দেশ। হিমান ভাই তোমার কাছে আমি আসবো আর 5টা মিনিট থাকবো। এবছর ইউরোতে কোন 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 প্লেয়ারকে আমরা পেলাম, নতুন নতুন প্লেয়ার, আগামী দিনের তারকা? হ্যাঁ, কোন কোন প্লেয়ার, অনেক প্লেয়ারকে পেয়েছে, যেরকম মানে ফার্স্ট ওয়ান অ্যান্ড অনলি ইয়ামাল, স্পেনের ইয়ামাল। এ কিন্তু দুর্দান্ত খেলেছে, দুর্দান্ত, মানে বলার মতন না সেরকম খেলেছে, মানে বললেও কম বলা হবে সেরকম খেলেছে। যে 17 বছর বয়সে যেরকম খেলেছে, সত্যি অনবদ্য। ওখানে সব প্রেসিডেন্ট প্রেসিডেন্ট সব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই আসছে, ট্রফিটা এবার রাখা হচ্ছে, এবার কিন্তু দেবে। কি ম্যাচ দেখলাম। ট্রফিটা কিসের, কি করে বলবো? আর আমি আর একটা কথা বলে দিচ্ছি, এইবারের ইউরোতে কে গোল স্কোরারটা পেল আমি বলে দিচ্ছি।
মানে যে বলো। গোল্ডেন বুট হয় সেটা কিন্তু পেয়েছে নেদারল্যান্ডের কডি গ্যাকপো। কডি গ্যাকপো। গ্যাকপো। হ্যাঁ। আর সম্ভবত সেরা উদীয়মান খেলোয়াড় হবে আর ইয়ামাল, আর অ্যাসিস্ট করেছে কিন্তু ইয়ামাল। অ্যাসিস্টে কিন্তু ইয়ামাল। মানে যদি যেটা অ্যাসিস্ট মানে সবচেয়ে বেশি অ্যাসিস্ট কিন্তু ইয়ামালের। একেবারে। পুরস্কার বিতরণ অনুষ্ঠান হচ্ছে, ইয়ামাল একটা পুরস্কার, ওটা কিসের পুরস্কার দেখো তো এখন। ওটা আজকের মনে হয় মেবি মানে ম্যাচ সেরার পুরস্কার। টিভিটা তাহলে চলো একটুখানি আমাদের হ্যাঁ সাউন্ড দিতে 5:30 হবে। লাইভে আসবো, 5:30 লাইভে হ্যাঁ, আসবো। শেষ করলাম দেখি ওটা। হ্যাঁ, সবাইকে এখনের জন্য শুভরাত্রি জানাচ্ছি। আবার 5:30 মানে ভোর 5:30 কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই কিন্তু এসো, যারা যারা আর্জেন্টিনা মেসিকে ভালোবাসো তারা কিন্তু সকালবেলা চলে এসো লাইভে, প্লাস খেলাটাও দেখো। ঠিক আছে। ভালো কিন্তু ওইটাও একটা ভালো ম্যাচ, বড় ম্যাচ, হাড্ডাহাড্ডি ম্যাচ, উত্তেজনা পূর্ব ম্যাচ কিন্তু দেখতে পাবো আমরা। আর আশা একদম করব আর্জেন্টিনারই আবারও চ্যাম্পিয়ন হবে, মানে সেকেন্ড টাইম। একদম একদম ঠিক আছে।